টাঙ্গাইলের মধুপুরে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদানের কথা ভাবছে, বললেন তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। মধুপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধি। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়া শুরু করেছে, ফ্যামিলি কার্ডও দিচ্ছে। তাই দেশের সাধারণ জনগণ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য দেশের হাসপাতালগুলোর উপর বিশেষ নজরদারির ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন যে স্বাস্থ্যসেবা যাতে সাধারণ মানুষের মাঝে যথাযথভাবে পৌঁছে দিতে পারেন, তার জন্য আপনারা মানুষের কাছে যান, সাধারণ মানুষের সাথে মিশুন এবং কাজ করে যান। টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার ২রা মে দুপুরে চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন এর উদ্যোগে শিশুদের জন্মগত ঠোঁট ও তালুকাটা সচেতনতা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহসভাপতি এম রতন হায়দার, মন্ত্রীর সহধর্মিণী ডাক্তার রেশমা আনাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, ওসি এ.কে.এম. ফজলুল হক প্রমুখ। এ সময় মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা নিতে আসা রোগীদের ওষুধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পটির আয়োজন করেন ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক ডাক্তার আসলামুল ইসলাম রুদ্র। এর আগে আমাদের জনগণের গড়দোড়ায় নিয়ে যাচ্ছে। আজকে যেভাবে স্বাস্থ্য ক্যাম্প করেছি, আমরা মেডিকেল ক্যাম্প করেছি, যে একইভাবে আমরা সারা বাংলাদেশে ক্যাম্পগুলি করে আজকে যে অবস্থা, কী অবস্থা, রুগী এত করে মানুষ সিম্পল অল্প একটু ওষুধ এবং একটু চিকিৎসা নিয়ে তারা ভালো থাকে। এই স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের এই সরকার ভেরি সিরিয়াস। সুতরাং এটা করার জন্য হসপিটাল থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে করে শিশু সেবা থেকে শুরু করে শিশু যে স্বাস্থ্যের জন্য একটা কী বলে মেডিকেল কলেজ যদি প্রস্তুতি করতে হয় বা ট্রেনিং সেন্টার যদি করতে হয় বা কোনো ক্লিনিক করতে হয়, আমরা সব কিছু বিষয়ে আছি, দেখবো। ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী ইস্তারে আমাদের যে কতগুলি কমিটমেন্ট ছিল, তার মধ্যে স্বাস্থ্যসেবা কিন্তু একটা, এবং সে অনুযায়ী আমরা এর মধ্যে আপনারা জানেন যে আপনার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ খালখানা সহ অনেক কিছু কাজ করে যাচ্ছে আমাদের ইস্তারের মধ্যে। এবং আমাদের এই স্বাস্থ্যসেবা যাচ্ছে, আমরা এই স্বাস্থ্যসেবাটা আমাদের জনগণের গড়দোড়ায় নিয়ে যাচ্ছে। আজকে যেভাবে স্বাস্থ্য ক্যাম্প করেছি, আমরা মেডিকেল ক্যাম্প করেছি, যে একইভাবে আমরা সারা বাংলাদেশে ক্যাম্পগুলি করে আজকে যে অবস্থা, কী অবস্থা, রুগী এত করে মানুষ সিম্পল অল্প একটু ওষুধ এবং একটু চিকিৎসা নিয়ে তারা ভালো থাকে। এই মাথায় রেখে আমাদের এই সরকার এখন আমাদেরকে নির্দেশ দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলে দিয়েছেন যে আপনারা জনগণের গড়দোড়ায় যাবেন, এই স্বাস্থ্যসেবা তাদেরকে দেবেন। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমরা স্বাস্থ্য কার্ড দেওয়ার চিন্তাভাবনা করছি সরকার। হয়তো কিছুদিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ফ্যামিলি এবং কৃষক কার্ড করেছেন, ঠিক একইভাবে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই হয়তো স্বাস্থ্য কার্ড জনগণের মধ্যে বিলি করব। এবং এটা আমাদের একটা হাইয়েস্ট প্রায়োরিটি, এই স্বাস্থ্যসেবা। এবং আজকে এই মহিলাদেরকে যেভাবে দেখে গেলাম, আমাদের অনেক কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে, এই মহিলাদের কাছে যেতে হবে আপনার। আর হসপিটালগুলির অবস্থা নির্দেশিত হয়েছে, আমরা প্রত্যেক উপজেলা পর্যায়ে যে হসপিটালগুলি আছে, এই হসপিটালে দেখভাল করতে হবে। হসপিটাল ডাক্তাররা ঠিকমতো আসে কিনা ওটা দেখতে হবে, হসপিটালগুলোতে ওষুধপত্র আছে কিনা সেটা দেখতে হবে, মানুষের সেবা ঠিকমতো পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। সুতরাং উই বিন ইনস্ট্রাক্টেড, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন যে আপনারা হসপিটালগুলোতে দেখবেন, যেভাবে স্বাস্থ্যসেবা করবেন। তো দেখি যে আমাদের নির্বাচনী ইশতেহারে এটা আমাদের কমিটমেন্ট, এটা আমাদের সেভাবে মাথায় রেখেই আমরা কিন্তু আজকে কাজ করছি। এবং আজকে যে মেডিকেল টিম যে সেখানে এইটারই কিন্তু একটা সে ধারাবাহিকতা আমরা নিয়েছি। তো আপনারা আমাদের দোয়া করবেন, আমাদের সুন্দর সরকার জনগণের যেতে চাই, আমরা জনগণের সাহায্য সহযোগিতা চাই, প্রশাসনের সহযোগিতা চাই, সবশেষে জনসাধারণের সহযোগিতা আপনারা একটু মনে রাখবেন। এবং সবাইকে ধন্যবাদ।